আজকে আমি পটল পুর করে দেখাবো। পটলের দানাগুলো বের করে হাফ বয়েল করে নিয়েছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো পেস্ট, কাঁচা লঙ্কা চেরা, কাঁচা লঙ্কা বাটা আর পটলের দানাগুলো যে বের করেছি সেটা আমি পেস্ট করে নিয়েছি। আর তেজপাতা, এলাচ, দারচিনি। কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষে তেল দিয়ে নেব। এখন আমি দানা পেস্ট করেছি সেটাকে আমি মশলা দিয়ে বয়েল করে নেব। পেস্ট করা দানাটাকে তেলে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো পেস্ট দিয়ে দানা বাটাটাকে আমি মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নুন দিয়ে দেবো, হলুদ দেব, জিরা গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব। পটলের দানা বাটাটা আমার মশলা দিয়ে কষা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন আমি এই পটলটার মধ্যে আমি পেস্টটাকে ভরে নেব, একে একে সব ভরে নেব এরকম করে। আমার সব পটল পুর হয়ে গেছে মশলা দিয়ে। এখন আমি কড়াই গরম হয়ে গেছে, সর্ষে তেল দেবো। আছে তেজপাতা দিলাম, এলাচ, দারচিনি ফোড়নে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, টমেটো পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, ভালো করে মশলাটা নেড়ে নেব। কষা হয়ে গেলে লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম, লঙ্কা চেরাটা দিয়ে দিলাম, সামান্য চিনি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। পটলগুলো দিয়ে দেবো, সব নেড়ে চেড়ে আমি নামিয়ে দেবো। সব দিয়ে দিয়েছি, একটু ফুটলেই আমি নামিয়ে দেবো গরম মশলা দিয়ে। আজ আমার পটল পুর রেসিপিটা তৈরি হয়ে গেছে।